আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন। একটি শোক সংবাদ। মারা গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন একটা বিপর্যয়ের জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না, এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। যেটা আমাদের বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি যেই জরুরি বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে। শ্রোতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দর্শক শ্রোতা, সেই ওবায়দুল কাদেরকে নিয়ে এবার ভারত থেকে এটা কি সংবাদ পাওয়া গেল, কঠিন অসুস্থ, এবং তাহলে কি তিনি মৃত্যুবরণ করলেন? আসলে ঘটনাটা আজকে ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা বার্তা, যেটা আমাদের বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি যেই জরুরি বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে। বর্তমানে যে অস্থিতিশীল একটা পরিবেশ চলছে সারা বাংলাদেশে, বিশেষ করে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে কিছু কিছু সেক্টরে আমরা দেখেছি যে অতীতে আসলে যখন এই ধরনের বিষয়গুলো ঘটতো তখন টেকনিক্যালি আওয়ামী লীগ সরকার এগুলাকে কিন্তু মানে যেমনি হোক এটা ম্যানেজ করতো, প্রয়োজনে হচ্ছে দমন করতো, বাট বিষয়গুলা আন্ডার কন্ট্রোলে ছিল। কিন্তু ডক্টর ইউনূস সরকার আসার পর এই বিষয়গুলো একটা বিরাট আকার ধারণ করেছে। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের জেনারেল ওয়াকারুজ্জামানের একটা ইন্টারভিউ নিয়েছে আমার বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো। তো সেখানে বেশ কিছু মন্তব্য ছিল, আর সেই জায়গা থেকে তিনি জাতির উদ্দেশ্যে একটা বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলছেন যে আপনার সেনাবাহিনীর প্রধান তিনি বলছেন যে বিশেষ করে রাজনীতিতে সেনাবাহিনী আসবে কিনা এরকম একটা কিন্তু আলোচনা চলছে, যে টেকনিক্যালি সেনা সমর্থিত একটা সরকার তৈরি হইতে পারে, বা সেনাবাহিনী আপনার 111 সরকারের মতন বিএনপিকে মাইনাস করে হয়তো রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পারে। তো সেনাপ্রধান বলছেন যে তিনি বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করতে চান, সেনাপ্রধান হিসাবে রাজনৈতিক কোনো অভিলাষ বা ইচ্ছা তার নাই। ইভেন সেনাবাহিনীকেও রাজনীতির বাহিরে তিনি রাখতে চান যতক্ষণ তিনি দায়িত্বশীল আছেন। আর অন্তর্বর্তী সরকারের যে কোনো ডাকে, মানে ডক্টর ইউনূস যখন যেই কাজে ডাক দেন, সেনাবাহিনীর তরফ থেকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করা হবে। এছাড়া আরও একটা বিষয় তিনি যেটা এখানে আলোচনার মধ্যে নিয়ে আসছেন, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে পরিবেশ পরিস্থিতি আছে রাজনৈতিক দলগুলোর বা এর বাহিরে বিচ্ছিন্ন যে দলগুলোর, সেখান থেকে তার বক্তব্য যে 2025 সালে একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে আমাদেরকে যেতে হবে। সেজন্য সবাইকে একসঙ্গে চলতে হবে, সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে ঐকমত্য জরুরি। শান্তিপূর্ণ পরিবেশ বাংলাদেশে দরকার। অর্থনীতি এবং সামাজিক উন্নয়নের জন্য শান্তি এবং স্থিতিশীলতা খুবই জরুরি। আর এই দুটি বিষয় যদি না হয় তাহলে আপনার সুশাসন আসবে না। আর গুরুত্বপূর্ণ আরেকটা অংশ আমি যদি ওনার ইন্টারভিউর মধ্যে দেখি, যে দেশবাসী একটা ভালো নির্বাচন চায়, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর নির্বাচন চায়। অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে আলোচনা করে তাদেরও একটা নির্বাচন হচ্ছে লক্ষ্য। তো তিনি বলছেন যে এটা প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় দিয়ে দিয়েছেন, সেটা ঠিক সময় আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সকল ধরনের সহযোগিতা করব। এছাড়া এই যে ধরেন 2 দিন পরে পরে দাবি দেওয়া, বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠান, প্রাইভেট সেক্টর বা সরকারি সেক্টরগুলো থেকে সরকারের কাছে যে দাবি দেওয়ার ইস্যুগুলো আসছে, তো এগুলো নিয়ে তিনি তার খোলামেলা মন্তব্যটা ছিল এরকম যে বর্তমানে জটিল এবং কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই মুহূর্তে নিজেদের দাবি দেওয়াগুলো যেন আমরা সীমিত রাখি, সরকারকে যেন বিরক্ত না করি, তাহলে সেটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় সাহায্য করবে। এটার একটা অল্টারনেটিভ ইস্যু যদি আপনি বোঝেন, তিনি বলছেন যে এখন ধরেন কোথাও দাবি দেওয়া নিয়ে নাইমা হয় কি রাস্তাটা ব্লক করে, তারপর হচ্ছে ধরেন কোথাও গিয়া একটু বিশৃঙ্খল পরিবেশ ঘটে। যেমন আজকে মিরপুরে খেলা নিয়ে যে বিপিএল এর টিকিট না পেয়ে টিকিটের বুথ ভেঙে ফেলছে, ওই দিন গেট নিয়ে টানাটানি। তো এখন এইসব জায়গায় হয় কি প্রশাসনকে শক্ত ভূমিকা পালন করতে হয়, আবার প্রশাসন শক্ত ভূমিকা পালন করলে
তখন জনগণের মধ্যে একটা আসে, এই যে দেখো শেখ হাসিনার পুলিশ এখনো খারাপ রয়ে গেছে, হ্যাঁ, এরকম শব্দটা আনে। সেনাবাহিনী নিয়েও কিন্তু টুকটাক বক্তব্য দিয়ে ফেলে। তো সেই কারণে সেনাপ্রধানের বক্তব্যটা হচ্ছে দেশের এই উদ্ভূত পরিস্থিতিতে এই দাবি দাওয়াগুলোকে একটু সীমিত রাখা, নির্বাচনকে নিয়ে একটা জাতীয় ঐক্যমত্যে পৌঁছানো, আর সেনাবাহিনী রাজনীতিতে আসবে এরকম নানান যে গসিপগুলো বা বিভিন্ন কন্টেন্টগুলো আসে, সেখানে তিনি স্পষ্ট একটা মেসেজ দিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী বা সেনাপ্রধান হিসাবে তিনি কখনোই রাষ্ট্রের এই রাজনৈতিক ইস্যুতে নাক গলাবে না, শুধুমাত্র অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার লক্ষ্যে যখন যে জায়গায় দরকার সেই জিনিসটাতে তারা সহযোগিতা করবে। আর আজকের দিনে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকেও একটা মেসেজ তিনি দিয়েছেন। তো আমরাও চাই বাংলাদেশ সুষ্ঠু সুন্দর। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন। সম্প্রতি এমন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। সামাজিক ভিডিও মাধ্যম টিকটকে প্রচারিত ওবায়দুল কাদের মারা গেছে শীর্ষক ভিডিওটি প্রায় 8 লাখ বার দেখা হয়েছে। ভিডিওটির মন্তব্য ঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা গেছে। ভিডিওতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি মারা গেছেন, যদিও বিষয়টি সত্য নয়। 12 ডিসেম্বর এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায়, ওবায়দুল কাদের মারা যাননি, বরং 2021 সালে তার অসুস্থতার ঘটনার পুরনো একটি ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আলোচিত দাবিটি যাচাইয়ে 2021 সালের 14 ডিসেম্বর বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনের একাংশের সাথে আলোচিত ভিডিওটির মিল সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শান্তির বার্তা নিয়ে আবারও রাজপথে ক্ষমতাসীনরা। 2 সপ্তাহের ব্যবধানে রাজধানীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আরও একটি শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল। রোববার দুপুরে আশেপাশের এলাকা থেকে মিছিল স্লোগানে রাজধানীর উত্তরার সোনারগাঁও জনপদ রোডে জমায়েত হতে থাকেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতারা আসার আগেই সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ হলেও সমান্তালে ছিল নির্বাচনী আমেজও। নেতাকর্মীরা সরব থাকেন নির্বাচনী প্রতীক আর ভোটের স্লোগান মিছিলে। কেন্দ্রীয় নেতারা বলেন, রাজধানীর উত্তরার গণজমায়েত হার মানিয়েছে বিএনপির সাম্প্রতিক সব কর্মসূচিকে। বিএনপিকে নেতৃত্ব শূন্য দল দাবি করে নেতারা বলেন, আওয়ামী লীগ কর্মীরা জেগে উঠলে ক্ষমতা দূরে থাক, পালাবার পথ পাবে না বিএনপি। বিএনপির কিছু লোকজন দেখে এত উচ্ছ্বাসিত হওয়ার কারণ নাই। আজকে উত্তরার জনসমাবেশ দেখে যান, ওই বিএনপির সন্ত্রাসী রাজাকার আল বদর, ওই ষড়যন্ত্রকারীরা ইনশাল্লাহ আজকের প্লাবনে ওই বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। তারেক জিয়ার স্বপ্ন দেখে আবার বাংলাদেশে আসবে। বিএনপির বিভ্রান্ত কর্মীদের বলতে চাই, এমন দুর্নীতিপরায়ণ নেতাকে নিয়ে আর নাচবেন না। বেগম খালেদা জিয়া তিনিও দুর্নীতির কারণে জেল হওয়ার কারণে তিনিও নির্বাচন করতে পারবেন না। নেতৃত্বহীন একটি দল। বিএনপিকে স্বাধীনতার শত্রু উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সব ষড়যন্ত্র মিথ্যাচারের জবাব দেওয়া হবে রাজপথেই। মুক্তিযুদ্ধের মূল্যবোধ গিলে খেয়েছে, স্বাধীনতার আদর্শ গিলে খেয়েছে, আইনের শাসন গিলে খেয়েছে। আরেকবার ক্ষমতা পেলে বিএনপি বাংলাদেশ গিলে খাবে, তাদের বিরুদ্ধে খেলা হবে। এ বাংলার মাটিতে
তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।